বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের এক সপ্তাহ আগে থেকেই সিরিয়াস অনুশীলন শুরু করে দিয়েছে ভারত। শুক্রবার লম্বা সময়ের রুদ্ধদ্বার প্র্যাকটিসে সময় কাটিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবরে বলা হয়েছে, অনুশীলনের সময় চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে দেখা গেছে লাল মাটির উইকেট ছিল, ঘাসের উপস্থিতিও, যার অর্থ প্রথা ভেঙে বাংলাদেশ ভারতের প্রথম টেস্টে দেখা যেতে পারে পেস সহায়ক উইকেটও। একই রকম সম্ভাবনার কথা জানিয়েছেন ধারাভাষ্যকার ও ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক। কিন্তু ঐতিহ্যগতভাবে আবার চেন্নাইয়ের উইকেট হয়ে থাকে স্পিন সহায়ক। 19 সেপ্টেম্বরের ম্যাচে উইকেট কেমন হবে তা নিয়ে যেমন একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, তেমনি ভারতের একাদশে 3 স্পিনার খেলানো হবে নাকি 3 পেসার, সেটা নিয়েও শুরু হয়েছে আলোচনা। রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা কোনো সন্দেহ ছাড়াই ভারতের প্রধান 2 স্পিনার। তৃতীয় স্পিনার হিসেবে কুলদীপ যাদব আসবেন নাকি আকসার প্যাটেল, এমন প্রশ্ন করা হয়েছিল কার্তিককে। জবাবে তিনি বলেছেন, কুলদীপ বা আকসারের একজনকেও একাদশে দেখছেন না তিনি। ক্রিকবাজের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, প্রথমত আমার মনে হচ্ছে ভারত কিছুটা পেস সহায়ক উইকেটে খেলতে পারে। বাংলাদেশকে হারানোর ভালো পথ এটি, পাশাপাশি বছর শেষের অস্ট্রেলিয়া সফরের জন্য ভালো প্রস্তুতি হবে। এই সফরটি তাদের মনের কোণে থাকবে, কোনো সংশয় নেই। আমার মনে হয় 2 স্পিনার নিয়ে খেলবে তারা, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা, সঙ্গে থাকবে 3 ফাস্ট বোলার। পাকিস্তানের মাটিতে তাদেরকে হোয়াইট ওয়াশ করে এসেই ভারতের মাটিতে যাচ্ছে বাংলাদেশ। তবে কার্তিক মনে করেন, ভারতের জন্য কোনো হুমকির কারণ হতে পারবে না বাংলাদেশ। অনায়াসেই শান্ত সাকিবদের হারাবেন রোহিত কোহলিরা। আমি ব্যক্তিগতভাবে তা মনে করি না। আমার মনে হয় ভারতে এসে ভারতকে হারানো ভীষণ কঠিন কাজ। বাংলাদেশ যদিও পাকিস্তানে ভালো খেলেছে, তবে আমার মনে হয় না বাংলাদেশকে হারাতে ভারতের খুব একটা সমস্যা হবে। ভারত সফরে বাংলাদেশের সবশেষ অভিজ্ঞতা অবশ্য সুখকর নয়। 2019-এর টেস্ট সিরিজে ইন্দোর ও কলকাতায় ভারতের পেসাররা নাকানি চুবানি খাইয়েছিলেন টাইগার ব্যাটারদের। 2 ম্যাচের সিরিজে 35 উইকেট নিয়েছিলেন ইন্ডিয়ান পেসাররা। তবে এবার আর গতবারের পুনরাবৃত্তি হবে না, বরং দল হিসেবে বাংলাদেশ ভালো কিছু করবে সেই বিশ্বাস তাদের সাম্প্রতিক পারফরম্যান্সই যোগাবে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।